হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। তোমরা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি পুরী ঘুরতে যাচ্ছি। তো পুরী থেকে আসার পরেই আমি ভিডিওগুলো মানে এডিট করে আমি আপলোড করলাম। তো এখন আমি বেরিয়ে পড়েছি মানে ট্রেন ধরার উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে সাঁতরাগাছি থেকে। তো আজকে আমি আমার যে দিদি আমাকে এই 22 বছর ধরে আমার ঘরের কাজে হেল্প করে যাচ্ছে, সেই দিদিকে নিয়ে পুরীতে যাচ্ছি। তো দিদি কোনোদিন ঘর থেকে কোথাও বেরোয়নি, নিজের বাড়ি ক্যানিং, ক্যানিং থেকে যাদবপুর, যাদবপুর থেকে আবার ক্যানিং, এইটুকুই ও রাস্তা চেনা। তো এর বাইরে কোনোদিন কোথাও ঘুরতে যায়নি। দেখো আমরা চলে এসেছি সাঁতরাগাছিতে। আর এদিকে দেখো দিদি ব্যাগপত্র নিয়ে আগে আগে হাঁটছে। তো আমি বললাম একটা ব্যাগ আমায় দাও, আমি নিচ্ছি। ও আমাকে আর দিচ্ছে না। অ্যাকচুয়ালি ওর আনন্দ হয়েছে ওই ব্যাগ ট্যাগ নিয়ে একটু মানে ঘুরতে যাচ্ছে। তো অনেক মানুষের মনের মধ্যে অনেক রকম ইচ্ছেই থাকে, তো কোনো কারোর পূরণ হয়, কারোর পূরণ হয় না। আর দিদির তো কেউ নেই সেরকম যে দিদির কথা শুনবে। দিদি চারটে ছেলে মেয়ে, 3টে মেয়ে, একটা ছেলে, সবারই বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমাকে একবার বলেছিল, তো আমি বললাম ঠিক আছে, আমি যদি কোনোদিন পারি তোমাকে আমি ঠিক সমুদ্র দেখিয়ে নিয়ে আসবো। তো দেখো আমরা এবার ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের সিটগুলো ছিল একদম উপরে। আর দিদি একটু মানে ভয় পাচ্ছিল, প্রথমবার তো ট্রেনে উঠেছে, এরকম অভিজ্ঞতাও নেই। তা আমি বললাম ভয় পেও না, চুপচাপ শুয়ে পড়ো। এই সামনে দাঁড়াও, এখন প্রচুর মানে জোয়ার আছে মনে হয়, এখন এক্ষুনি উঠে যাবে জলে পড়ে। ভালো লাগছে? হ্যাঁ, এবার এখন ভিড়টা খুব, এই ধান যাত্রা আছে না এখন। বিশাল সমুদ্র, নদী না। আমার দীঘায় একদমই ভালো লাগে সত্যি কথা বলতে, ওই জন্য আমি দীঘায় কে যাবে। আর এখন ভিড়টা খুব বেশি, আমি কখনো জলে স্নান করি না। এবার জলটা আসবে, দিদি, এবার জলটা আসবে। দেখেছে, বললো না জল চলে আসবে, এখন জোয়ার আছে। অমাবস্যা তো আজকে প্রচুর জোয়ার থাকবে আজকে, বুঝেছো? প্রচুর ঢেউ, দেখেছো? ওই দেখো জল চলেই আসছে, দেখেছো? হ্যাঁ, তোমার চলে যাবে নিয়ে, প্রচুর ঢেউ আছে। আজকে অমাবস্যা না, আর পূর্ণিমা মনে হয় নাকি, কি জানি ওরকমই কিছু আছে। মেঘলা আছে, বৃষ্টি হতে পারে আজকে। হ্যাঁ, ও কি লাগছে দেখো দিদি, দেখো। ভালো লাগে দিদি। তো বন্ধুরা, আমাদের ট্রেন লেট ছিল প্রায় 1 ঘন্টার উপরে। 4:30টার মধ্যে ঢোকার কথা, সেখানে আমরা 5:30 পৌনে 6টা হয়ে গেছে পুরী স্টেশন ঢুকতে ঢুকতে। তো তারপরে আমরা হোটেলে এসে একটুখানি ফ্রেশ হয়ে অমনি চলে এসেছি সি বিচে। তো দিদি সমুদ্রে এসে প্রচণ্ড আনন্দ পেয়েছে, জীবনে প্রথম সমুদ্র দেখলো। তো যে যাই হোক, ও ভাবতেও পারেনি কোন যে সমুদ্রে আসবে, কেউ ওকে নিয়ে আসবে। তো যাই হোক, ভালো লাগলো। ও যে খুব খুশি হচ্ছে, এটাই আমার কাছে অনেক বড়। তো এত বছর ধরে আমাকে ও মানে কি বলবো, আমাকে সাহায্য করে যাচ্ছে, এইটুকু ওর প্রাপ্য। তো দেখো আমিও একটু নেমে গেছি, দিদিকে বললাম ক্যামেরাটা ধরো। ও তো ক্যামেরা ধরতে পারে না। তো যাই হোক, তুমি ধরে রাখো আর আমি দাঁড়িয়ে থাকি দেখি জলের মধ্যে, তাতেই হবে। তো তোমাকে কিচ্ছু দেখা যায় না। স্নান করবে না? স্নান করো। ভয় লাগছে না? ভয় কিছু, এখানে বহু থাকবে, স্নান হয়ে যাবে। এখন তো ঢেউ হবে, কদিন প্রচুর ঢেউ হবে।
দিদি স্নান করতে পারো, এখানে বসো, এখানে বসো। কেন? আরে স্নান করো, প্রথমে সমুদ্রে এসছো। দিদিকে বললাম স্নান করতে, দিদি স্নান করবে না, দিদি ভয় লাগছে আর রোদ উঠে গেছে। পুরী সবসময় সুন্দর, যতবারই পুরী আসি বছরে একবার করে পুরী আসতে হয়। তো 6 মাস আগে এসেছিলাম, আবার আসলাম আজকে। এই দেখো এখানে মাছ কেটে কেটে নিয়ে যাবে, নিয়ে গিয়ে হোটেলে রান্না করে খাবে। এই যে দাদি এদিকে দেখো, যে মাছ আছে দেখো জাল দিয়ে। তো বন্ধুরা, আমরা যে পুরী আসতে পারবো এটা ভাবতেও পারিনি, কারণ 1 মাসের মধ্যে ট্রেনের টিকিট করেছি। টিকিট ভেবেছিলাম পাবোই না, তো কি করে পেয়ে গেলাম ভগবান জানে, হয়তো জগন্নাথ দেখেছে তাই আর যেতে পেরেছি। আর যে সময় আমি গেছি সেই সময় কিন্তু কোনো হোটেল ফাঁকা ছিল না। খুব কষ্ট করে আমি মানে কি বলবো, ইউটিউব সার্চ করে 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 একটা হোটেল পেয়েছি, সেই হোটেলে বুক করেছি। তাও আমি এসি রুম পাইনি, একদিন নন এসি ছিলাম আর 2 দিন তারপরে আবার এসি রুমে ট্রান্সফার করেছি। তো এতটাই ভিড়, মানে যে হোটেলগুলো 3000 টাকা ভাড়া সেগুলো 5000 6000 টাকা করে ভাড়া চাইছিল। এগুলো এগুলো করে খয়রা মাছের বাচ্চা না? হ্যাঁ বাচ্চা খয়রা মাছ এগুলো। এটা খয়রা মাছ, দেখেন তুই মাছ কেটে দেবে এখান থেকে নিয়ে গিয়ে, এই যারা রান্না করে খায় তারা রান্না করে খাবে। এটা দিয়ে আর যাবে ওদিকে। তো বন্ধুরা, পুরীতে আমার একবার হলেও আসা হয়। তো 6-7 মাস আগে একবার এসেছিলাম বোন আর বোনের ছেলের সাথে। তো এবার দিদিকে নিয়ে আসলাম। এইটা কিন্তু একদমই ঠিক ছিল না যে পুরীতে আমি আসব। তো ভেবেছিলাম দীঘায় নিয়ে যাব, তো দীঘাতে আমি আর যাইনি। দীঘাটা আমার একদম পছন্দের জায়গা না সত্যি বলতে। তো সেই জন্য দিদিকে বললাম চলো পুরী থেকে ঘুরে আসি। তো যাই হোক, সকালবেলাটা আমরা এরকম কাটিয়ে এখানে ব্রেকফাস্ট করেছিলাম ডিম টোস্ট দিয়ে। ব্রেকফাস্ট করে আমরা হোটেলে ফিরে গেছি। তো হোটেল থেকে মানে খাওয়া দাওয়া করে স্নান করে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে পুরী মন্দিরে। তো আজকে তো স্নান যাত্রা শুরু, তো সেটা দেখার জন্য এসেছি। কিন্তু এসে দেখি এত ভিড় এত ভিড়। তো মানে এই জায়গাটা একটু ফাঁকা ছিল, যেদিকে রথ তৈরি হয় বা যেদিকে মন্দিরের যে গেটটা ওদিকে তো যাওয়াই যাচ্ছে না, মানে এতটাই ভিড়। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি। তো আমি আর মন্দিরে এবার ঢুকিনি, কারণ প্রচণ্ড লাইন ছিল। যা লাইন ছিল সেই লাইন দিয়ে দাঁড়ালে অন্তত 3 থেকে 4 ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। আর একটা কথা বন্ধুরা, এই যে মন্দিরে দিদিকে নিয়ে এসেছি, তো এই জন্য দিদিকে অনেকেই বারণ করেছিল যে মন্দিরে যাবে না তুমি, মন্দিরে গেলে মন্দির অপবিত্র হয়ে যাবে, আমাদের হিন্দুদের মন্দির। তো এইসব কথা শুনে দিদি একটু ভয়েই ছিল। তো আমি বললাম তুমি ভয় পেও না, কিছু হবে না, চলো আমি আছি তোমার সাথে। তো আমি দিদিকে বললাম তুমি ভয় পেও না, ভগবান ডেকেছে বলে তুমি আসতে পেরেছো, নইলে তুমি আসতে পারতে না। আর কারোর জন্য মন্দির কখনো অপবিত্র হয় না, এগুলো হচ্ছে মানুষের ভুল ধারণা। মানুষই এইসব তৈরি করে নেয় যে তুমি এর মন্দিরে যাবে না, তুমি ওর মসজিদে যাবে না, এগুলো কিন্তু কখনো ঠিক না। মানুষে বিভেদ হিংসা এগুলো কিন্তু তৈরি করা একদমই ঠিক না। শুধু বলবো যারা দেশের বিরুদ্ধে বা সমাজের বিরুদ্ধে কাজ করে, যারা অন্যায় করে, তারা যে ধর্ম হোক যে জাত হোক তাদের কিন্তু কোনো মতেই ছাড় দেওয়া উচিত না। তো দেখো, মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি। মন্দিরে তো আমরা ঢুকতে পারিনি, যা লাইন ছিল। তো রাস্তায় দেখো কি ভিড়। তো টোটো অটো সব কিছুই কিন্তু বন্ধ ছিল। তা যাই হোক, কোনো ক্রমে একটা রিক্সা জোগাড় করতে পেরেছি। তো সেই রিক্সা করে আমরা চলে এসেছি হচ্ছে সমুদ্রের ধারে। তো এখানে দেখো কত লঙ্কা ঝোলানো, এখানে এসে আমরা লঙ্কা ভাজা খেয়েছি প্রথমে। তো দিদিকে বললাম তুমি খাবে লঙ্কা ভাজা, বলে হ্যাঁ লঙ্কা ভাজা খাবো। তো প্রথমে আমরা লঙ্কা ভাজা খেয়েছি। আর এবার গিয়ে দেখলাম মাশরুম ফ্রাইও পাওয়া যাচ্ছে। তো আমি মাশরুম ফ্রাইও নিয়েছি, দিদি কিন্তু মাশরুম খায়নি। তো আমি বললাম মাছ ভাজা খাও, মাছ ভাজা খাবে না, বলে আমি এত কিছু খেতে পারি না। সত্যি ও অত কিছু খেতে পারে না। আমি অনেক কিছু সেধেছিলাম খাওয়ার জন্য, ভুট্টা সিদ্ধ, তাও খায়নি। তো 1 প্লেট নিয়েছিলাম হচ্ছে লঙ্কা ভাজা আর 1 প্লেট নিয়েছিলাম মাশরুম ভাজা। তো দেখুন পেছন দিকটা, পুরীতে কিন্তু এই সময়টা প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এই যে আমাদের মাশরুম ভাজাও কিন্তু হয়ে গেছে। তো 1 প্লেট নিয়েছে 50 টাকা মাশরুম ভাজা। তো ভাজাটা বেশ ভালোই করেছিল, গরম গরম খেতে বেশ ভালো লাগছিলো। আর 1 প্লেট নিয়েছিলাম লঙ্কা ভাজা। তো লঙ্কা ভাজাটা আমরা আর ভিডিও করতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হয়ে গেছে দুজনে মিলে। এই যে মাশরুম ভেজে দিয়েছে। তারপর আমরা চলে এসেছি হচ্ছে সমুদ্রের ধারে।
সমুদ্রের ধারে এসে আবার একটু চাটা খেলাম, আর দিদি একটু ফোনে কথা বলে তারপরে গেছে আবার সমুদ্রের ধারে। তো ও ঘন্টার পর ঘন্টা শুধু সমুদ্রের ধারের সামনে দাঁড়িয়ে থাকছে, সমুদ্র মানে দু চোখ ভরে দেখে নিচ্ছে। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছে, এটা দেখেই ভালো লাগলো। সত্যি বলতে দিদি কিন্তু খুবই সৎ আর খুবই ভদ্র একটা মানুষ। তো দেখো এখানে কিন্তু গঙ্গা আরতি হচ্ছে। দিদির যখন 25-26 বছর বয়স, তখন দিদির হাজবেন্ড মারা যায়। তো তখন থেকে কিন্তু দিদি মানে স্ট্রাগল করে চলেছে। 3টে মেয়ে, একটা ছেলে। 3টে মেয়েকে নিজের হাতে বিয়ে দিয়েছে, ছেলেও বিয়ে করেছে, এখন তারও একটা সন্তান আছে। দিদি কিন্তু পারলে তখন বিয়ে করতে পারতো, তো এতটাই ভালো, ও ছেলে মেয়েকে ছেড়ে কোথাও যায়নি। তো এখানে গঙ্গা আরতির যে তাপটা মানে আগুনটা দেওয়া আছে, আমিও একটু তাপ নিলাম এখান থেকে। তো এবার আস্তে আস্তে করে হোটেলের দিকে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। আর দিদি তো সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি বসে বসে 2-3বার চা খেয়ে নিলাম, ও চাও খায়নি, মানে বলে তুমি চা খাও, আমি দাঁড়িয়ে আছি। সত্যি বলতে দিদি খুব সৎ আর সরল সোজা মানুষ, মানে কোনো ঘোর প্যাচ নেই। তো যাই হোক, ওকে নিয়ে এসছি, ও আনন্দ পেয়েছে, এটাই আমার কাছে অনেক। তো দিদি থেকে থেকে বলছে সমুদ্র দেখবো, কোনোদিন ভাবতেই পারিনি, আমার তো কেউ নেই যে কেউ নিয়ে আসবে। তো দিদি এই সমুদ্র ধারে এসে এতটাই খুশি হয়েছে, মানে না দেখলে বুঝতে পারবেন না। মানে সব সময় যখনই সকালে বিকেলে যখনই নিয়ে এসেছি, তখনই ও ঘন্টার পর ঘন্টা মানে চোখ ভরে একেবারে সমুদ্র দেখছে, আর বারবার বলছে ফটো তোলো, তুলে আমার ছেলে মেয়েদের পাঠাও। তো আমিও তাই করেছি, ওর মেয়েদের পাঠিয়েছি, বোনদের পাঠিয়েছি ফটো তুলে মানে ভিডিও করে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আজকের মতো টাটা।